আসুন 1 মিনিটে আপনার মনটা ভালো করে দেই। ধরুন হঠাৎ একজন ডাক্তার আপনাকে রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র 30 দিন বাঁচবেন, আপনি ক্যান্সারে আক্রান্ত, এখন ঠিক শেষ পর্যায়ে। এটা শুধু আপনিই জানেন, আপনার পরিবার কিংবা আপনার বন্ধুরা জানে না। এখন এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন। প্রতিদিনের মতো আপনার বাবা আজকেও আপনাকে বকাঝকা করতে শুরু করলো। তোকে দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন কোথায় কোথায় থাকিস, শুধু আকাজের ছেলে, ইত্যাদি ইত্যাদি। মধ্যবিত্তের বাবা যেমন হয়। তখন কি আপনি প্রতিদিনের মতো আজও তর্ক করা শুরু করবেন, নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো আরো একবার শুনে নেবেন? হঠাৎ আপনার আম্মু এসে আপনাকে বলল, নে খাবারটা খেয়ে নে। আপনার মনে হবে এই বুঝি আমার শেষ মায়ের হাতের খাওয়া, আমি তো আর বাঁচবো না। আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার, যদিও তার ডাল ভাত হোক না কেন। আপনি বাহিরে বের হলেন, পুরানো এক বন্ধুর সাথে দেখা, যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না, সব সময় তার সাথে কথা কাটাকাটি হয়। আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল। আচ্ছা, এখন কি আপনিও শুরু করে দেবেন? না, আপনি হয়তো তাকে জড়িয়ে ধরে বলবেন, দোস্ত ভালো থাকিস। আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখছেন আর ভাবছেন এই বুঝি শেষ দেখা। প্রাণ ভরে দেখছেন আকাশ, বাতাস, গাছ। আপনার এলাকাতে যে 2-3টা কুকুর আছে তাদেরকেও আপনি প্রাণ ভরে দেখছেন। হয়তো এটাই শেষ দেখা। কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন। এলাকার যে মুরব্বীদের দেখলে আপনি দূরে সরে যেতেন, এখন তাদের দিকে এগিয়ে গেলেন, বললেন, চাচা আমার শরীরটা ভালো নেই, আমার জন্য দোয়া করবেন, কখনো ভুল করলে ক্ষমা করে দেবেন। আপনার চক্ষু দুইটা শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিত। আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে। আজ আর কোনো দুনিয়াবি চাওয়া না, শুধু ক্ষমা ভিক্ষা চাইলেন। আপনি যা দেখছেন তাই ভালো লাগছে, সবকিছুই অসাধারণ। আহা, শিশির কত সুন্দর, দুপুর কত সুন্দর, বিকেল কত সুন্দর, রাত কত সুন্দর, জ্যোৎস্না কত সুন্দর। মানুষগুলোও সুন্দর, কুকুরগুলোও সুন্দর, সব সুন্দর, কিন্তু আমি থাকবো না। দেখছেন, সবকিছু আপনার ভালো লাগছিল এতক্ষণ। এর কারণ আপনার মধ্যে এতক্ষণ কোনো ইগো ছিল না। আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সব থেকে সুখী মানুষ। মানুষ মৃত্যুর কথা ভাবতেও চায় না।